এবার বিজেপি কর্মীদের রাস্তায় ফেলে বেধড়ক পিটানোর অভিযোগ সিপিএমের কর্মীদের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর অভিযোগকে ঘিরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর থানার অন্তর্গত মোহনপুর এলাকায়। অভিযোগ, নানুর এলাকায় সিপিএমের একটি স্মরণসভা ছিল এবং সেই স্মরণসভাতেই যোগ দিতে ঝান্ডা ধরে, সিপিএমের ঝান্ডা ধরে তারা কিন্তু বোলপুর নানুর রাস্তা হয়ে যাচ্ছিলেন। সেই সময় মোহনপুরের কাছে বচসা তৈরি হয়। প্রথমে কটূক্তি এবং তারপরেই বচসা শুরু হয় এবং দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের জেরেই কার্যত তিনজন বিজেপি কর্মী সমর্থক, তারা তিনজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে এবং তাদেরকে নানুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ছবি দেখাচ্ছি, একদিকে বিজেপি কর্মীরা আহত তারা রয়েছে, অন্যদিকে সিপিএমের যে জনসভা স্মরণসভা সেই ছবি দেখাচ্ছি পাশাপাশি। এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যারা আহত রয়েছে তাদের পরিষ্কার অভিযোগ যে সিপিএমের ঝান্ডা ধরে কিছু তৃণমূলের দুষ্কৃতী তারা কিন্তু তাদের ওপর আক্রমণ করে এবং তাদেরকে মারধর করে, এমনই অভিযোগ করছে যারা আহত। এই পুরো বিষয় নিয়ে সিপিএমের তরফ থেকে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। তাদের বক্তব্য যে এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনা যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আবারও জানিয়ে রাখি, নানুরের মোহনপুর এলাকায় বিজেপি কর্মীদের রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ সিপিএমের বিরুদ্ধে, এমনই অভিযোগ করছে আহত যারা রয়েছে তারা অভিযোগ করছে এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার খবর পাওয়ার মাত্রই ঘটনাস্থলে নানুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং অভিযোগ পাল্টা অভিযোগে কার্যত আবারও উত্তপ্ত এই নানুর। কি হয়েছে ঘটনা বলতে আমরা রাস্তা দিয়ে পেরিয়ে আসছিলাম, ঠিক আছে। এবার যেহেতু সিপিএমের কিছু লোক ওদিক দিয়ে আসছিল, ঠিক আছে। এবার আমরা তো ওদেরকে ধরে মারধর করতে যাই না, অন্যায় কোনো কিছু করতে যায় না, শুধু এবার ওরা পেরিয়ে আসছিল। আমরা বললাম যে কাকা তোমরা কোথায় যাবে, ঠিক আছে, বা কোথায় মিটিংয়ে যে এই কথাটা বলার জন্য কিছুক্ষণ পরেই আমাদের যে হেঁচাইটা আছে মোহনপুরের আগে, মানে সিয়ান পেরিয়েছে যে হেঁচাইটা আছে, সেখানে এসে আমাদেরকে কিন্তু মোটামুটি 100খানা লোক এসে কিন্তু আগুলে ধরে নিল। এবার ধরে নেওয়ার পরে আমরা ধরে নিয়েছে, তাহলে হয়তো ওরা কোনো কথা বলবে এটা আমরা ভাবলাম প্রথমত। তারপরে ওরা কিন্তু এসেই কিন্তু ওরা লাঠি সোটা নিয়ে এসে কিন্তু ওদের সিপিএম পতাকা যেগুলো ছিল, লাঠিগুলো যেগুলো ছিল সিপিএম পতাকার যে এগুলো ছিল, তারপর ওদের কাছে কিছু জিনিসই ছিল, ঠিক আছে, অস্ত্র ছিল, শাবল টাবল এসব হাবি যাবি। তা আমি এই যে হাতটা রয়েছে না, হাতটা আমি দিয়েছিলাম, কিন্তু আমি মানে যে গাড়ির যে জানালা আছে সেখানে আমি এমনি দিয়েছিলাম হাতটাকে, কিন্তু এমনি ঠুকে কিন্তু ওরা কিন্তু মারছিল। ঠিক আছে, তারপরে একে যখন টেনে নিয়ে বেরিয়ে গেল ওই জায়গাতে, যখন টেনে নিয়ে বেরিয়ে যায়, আমি এবার বাইরে আসতে বাধ্য, কারণ একে যদি মেরে দেয় আমি তো সহ্য করতে পারবো না, কারণ তো আমার পাড়ার ছেলে, আমার তো গ্রামের ছেলে, ঠিক আছে, তাহলে আমি সহ্য করতে পারবো না। আমি যখন বেরিয়ে যাই তখন আমাকে তুলে নিয়ে কিন্তু একদম মাঠে চলে যায় ডাইরেক্ট সাইড দিয়ে। তারপর সাইড দিয়ে যাওয়ার পরে আমাকে এখানে ঘুষি আর এই গলাতে ঘুষিয়ে আমাকে যাচ্ছে তাই করে জখম করে দিল। এই জামা ফামা ছিঁড়ে আমাকে মেরে একদম মানে যাচ্ছে তাই করলো, বলার আর কোনো রকম কোনো রাস্তা। ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা হয়েছে সিয়ান পেরিয়েছে, আমাদের যে খণ্ডেশ্বরী যে মন্দিরটা আছে সেটাও পেরিয়েছে, যে হেচারিটা রয়েছে হেচারি থেকে পেরিয়ে এসেও কিন্তু অনেক পেরিয়েছে। এটা আমাদের হয়েছে কিন্তু নানুর থানার অন্তর্গত যে এরিয়াটা রয়েছে সেখানে, কিন্তু বোলপুর থানার অন্তর্গত এরিয়াটা হয় নাই, যেহেতু আমি জানি, আমি ছিলাম সেখানে, ঠিক আছে। তা হয়েছে কিন্তু মোহনপুর যে আছে মানে নানুর থানার অন্তর্গত যে জায়গাটা আছে সেখানেই হয়েছে, মানে যেহেতু আমরা পেরিয়ে চলে এসেছিলাম, হেচারি পেরিয়ে চলে এসেছি। ওদের সঙ্গে তার আগে কোথায় কথা হয়েছিল? প্রথম কথা কোথায় হয়েছিল? ওদের সঙ্গে প্রথম কথা বলতে আমি বলেছি, ওদের সঙ্গে প্রথম কথা বা কোনো রকম কোনো আলোচনা বিবেচনা কিচ্ছু হয় নাই, ফালতু রকম কোনো কথা হয় নাই। কাকা তুমি কোথায় যাচ্ছ যেটা প্রথমে বলো এই কথা, সেটা কোথায়, সেটা কি তো কোথায়, মানে সিয়ান কই? সেটা ওখানে ওই জায়গাতে কথা হয়। তারপরে খানিকটা আগিয়ে এসে ওরা আমাকে ধরে, ঠিক আছে। কারা? ওরা সিপিএম এর লোক, সিপিএম হার মত বাহিনী ডাইরেক্ট বোলপুরের দিক থেকে আসছিল। হ্যাঁ, বোলপুর থেকে আসছিল ওরা, নানুরে মিছিল আছে বললো, ওরা বোলপুর থেকে নানুরে এগিয়ে আসছিল, যেহেতু নানুরে মিছিল আছে বলেই কিন্তু ওরা এই কথা, এটা পুরো প্ল্যানিং করে সিপিএম হার মত বাহিনী এবং মারার জন্যই কিন্তু ওরা কিন্তু এই জিনিসগুলো করলো। আর যারা সিপিএম যারা করছে, সিপিএম যাদেরকে ভাবছে তারা সিপিএম নয়, তারা তৃণমূলেরই কিছু মানে দুষ্কৃতী গুন্ডা বাহিনী, তারাই এসে হামলাটা চালাইলো সিপিএম এর লোকে। কি নাম তোমার নাম কি? আমার নাম হচ্ছে বিনয় দাস। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি মোহনপুর। আর বাকি দুজনের নাম কি? একজনের নাম হচ্ছে সৈকত মাল, একজন হচ্ছে আমাদের সৌরভ দাস। এই তিনজন আহত হয়েছে, সৈকত মাল, সৌরভ দাস আর তুমি। দেখতে পারেন এই যে এখনো এই যে হাত পা, না ঠিক আছে। সিপিএম এর লোকজন মারধর করেছে। এখন
ঘটনাটা পুরোপুরি আমি ঠিক জানি না। আমি খবর নিই, খবর নেওয়ার পরে যদি দেখি যে এই ঘটনার সঙ্গে আমাদের কোনো কর্মী যদি জড়িত থাকে তাহলে তাদের বিষয়টা আমরা দেখছি। কারণ আমাদের একটা সুশৃঙ্খল দল, আমরা যে দলটা করি সেই দল আপনারা দেখেছেন 2011 সালের পর থেকে বহু অত্যাচার, বহু গ্রাম ছাড়া, বহু মিথ্যা কেস, তারপরেও আমাদের কর্মীরা তারা শান্তভাবে নানুরের মাটিতে তারা মাটি কামড়ি পড়েছিলেন। আজকে তার এই আনন্দ দাসের, উনি একজন শহীদ কমরেড। 2010 সালে আপনারা দেখেছেন যে নিজ বাড়িতে কিভাবে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা ওনাকে হত্যা করে। তো তারপরেও মানে তৃণমূলের শাসনকালে যে আইন শৃঙ্খলা বলে যে কিছু ছিল না, তার প্রমাণ হচ্ছে এখনও পর্যন্ত আনন্দ দাসের যারা প্রকৃত খুনি তারা এখনও ফাঁকা মাঠে তারা এখনও পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। তো এই যে ঘটনা, এই ঘটনায় বিজেপি অভিযোগ করছে যে ওদের 3 থেকে 4 জন নাকি আহত হয়েছে। এখন বলি এটা আমাকে খবর নিতে হবে, খবর নিয়ে বলবো। কিন্তু এই আনন্দ দাসের স্মরণসভাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন আমরা লক্ষ্য করেছি যে প্রতিটি গ্রামে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তারা বিভিন্ন জায়গায় হুমকি, এমনকি আনন্দ দাসের এই স্মরণসভা আমাদের হওয়ার কথা ছিল স্কুল মাঠে, হওয়ার কথা ছিল পঞ্চায়েত সমিতির মাঠে। সেই স্কুল মাঠ এবং পঞ্চায়েত সমিতির মাঠ আমরা পাইনি। কেন পাইনি সেটা আমাদের কাছে পরিষ্কার। আজকেও আমাদের যারা কর্মীরা বিভিন্ন এলাকা থেকে যখন আসছিলেন এই সবার উদ্দেশ্যে, সেখানেও হুমকি টুমকি অনেক হয়েছে। তবুও আমাদের সাধারণ কর্মীরা তারা এই ভয়কে জয় করে আজকে জনস্রোত